নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানী। আপনাদের নিজস্ব চ্যানেল অ্যাস্ট্রোলজার সর্পকন্যা দেবযানীর এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আগামী 29শে মার্চ 2025 সবচেয়ে বড় ঘটনা এই বছরের, শনি কুম্ভ রাশি থেকে মীন রাশিতে সঞ্চার করছে। আমাদের প্রত্যেকটি মানুষের জীবনে, প্রত্যেক রাশি লগ্নের ব্যক্তির জীবনে এর কিন্তু প্রভাব পরিবর্তন সব আসতে চলেছে। কিন্তু কিছু লগ্নের জন্য, কিছু রাশির জন্য বা কিছু লগ্নের জন্য এই পরিবর্তন খারাপ ভালো এটা সবচেয়ে বেশি দেখাবে। আজকে আমি লগ্ন নিয়ে আলোচনা করব, কোন কোন লগ্নের ক্ষেত্রে খারাপটা বা খারাপ ঘটনা বেশি দেখা যাবে। মেষ লগ্নে শনি দ্বাদশ ভাবে সঞ্চার করছে। মীন রাশি মেষ লগ্নে দ্বাদশ ভাব ব্যয় ভাব, দ্বাদশ ভাব মুক্তির ভাব, সেবার ভাব, দূর দেশের যাত্রার ভাব, হসপিটাল, কারাগার, এই সব ভাবগুলো মীন রাশি বা দ্বাদশ ভাব। মেষ লগ্নের জন্য দশম এবং একাদশ পতি শনি সে যাচ্ছে দ্বাদশ ভাবে। কাজে এখান থেকে বলতেই পারি যে কর্মের একটা ব্যয় বা কর্মের একটা পরিবর্তন বা কর্মের একটা যাত্রা এটা আমরা দেখতেই পারি কোথাও। এবার খারাপ ভালো সেটা কি, সেটা তার শনির ডিগ্রির ওপর নির্ভর করছে বা তার দ্বাদশ ভাবে যে গ্রহ আছে তার উপর নির্ভর করছে। কিন্তু মোটের ওপর ঘটনাগুলো কি ঘটতে পারে? ঘটনা, আপনার কাজের জায়গার কোনো পরিবর্তন হতে পারে, কাজের জায়গায় আপনার উন্নতি ঘটতে পারে, কাজের জায়গায় আপনার চাকরি বা কাজ চলে যেতে পারে, ব্যবসার কোনো পরিবর্তন ঘটতে পারে, আপনার অন্য জায়গায় বা রাজ্যের বাইরে বা দেশের বাইরে, সেটা শুভ অশুভ যাই হোক না কেন, আপনার কাজে পরিবর্তন হতে পারে। শনি দ্বাদশে থেকে সপ্তমে দৃষ্টি দিচ্ছে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাব আমাদের রোগ ঋণ রিপুর ভাব বা আমাদের যে লুফলসগুলো আছে, আমাদের যে দুর্বলতাগুলো আছে সেগুলোকে দেখায়। দ্বাদশে শনি থেকে ষষ্ঠ ভাবে দেখছে মেষ লগ্নের ব্যক্তিদের জন্য কোনো আইনি জটিলতা বা আইনি ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হতে পারে, দীর্ঘদিনের কোনো রোগ তৈরি হতে পারে। ষষ্ঠ ভাবে সপ্তম পতি দ্বাদশে যাচ্ছে, এটা বিবাহিত জীবনে একটা বিচ্ছেদ বা একটা সমস্যা তৈরি হতে পারে। দীর্ঘদিনের ব্যবসা, পার্টনারশিপ ব্যবসা, সেটা ভেঙে যেতে পারে বা তার পরিবর্তন ঘটতে পারে। পরিবর্তন খারাপ ভালো দুটোই ঘটতে পারে। শনি দ্বাদশ ভাবে বসে দ্বিতীয় ভাবে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ মীন থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে বৃষর ওপর। এক্ষেত্রে মেষ লগ্নের ব্যক্তিদের অর্থের ওপর কন্ট্রোল কিন্তু এসে যাবে, তার খরচে কন্ট্রোল এসে যাবে। এমন হতে পারে, ঘটনা এমন ঘটতে পারে যে রোজগারের জায়গা কমবে বা বড় লং টার্ম কোনো ইনভেস্টমেন্টে সে যেতে পারে। আত্মীয়র জায়গায় হানি ঘটতে পারে, আবার নতুন আত্মীয় তৈরিও হতে পারে। এক্ষেত্রে বিবাহ বা বিবাহের মতন কোনো ঘটনা বা তার পরিবারে কারুর বিবাহের মতন ঘটনা, অর্থাৎ যেখানে নতুন আত্মীয় আসতে পারে সেরকম কোনো ঘটনা ঘটতে পারে। শনি দশম দৃষ্টি দিয়ে নবম ভাবকে দেখছে। নবম ভাব পিতার ভাব, হায়ার এডুকেশনের ভাব, ধর্মভাব। পিতার শারীরিক অসুস্থতা আসতে পারে, পিতার কোনো এমন কোনো ঘটনা যেটা তার সমস্যা তৈরি করতে পারে, আবার তার উন্নতিও ঘটতে পারে। হায়ার এডুকেশনের জন্য বিদেশেও গিয়ে পড়তে হতে পারে বা রাজ্যের বাইরে গিয়ে বা হায়ার এডুকেশন শুরু করা। ধর্মীয় উন্মাদনা আসা, ধর্মের পরিবর্তন বা ধার্মিক কোনো কাজে নিজেকে নিয়োজিত করা, সেবামূলক কোনো কাজে নিজেকে নিয়োজিত করা, কোনো বড় দান করে দেওয়া, কোনো বড় ট্রাস্টে নিজের অর্থকে দিয়ে দেওয়া, এই ধরনের ঘটনা মেষ লগ্নের ব্যক্তিদের মধ্যে হতে পারে এবং তবে খারাপটা কিন্তু বেশি ঘটবে। এবার আসি সিংহ লগ্নের ব্যক্তিদের জন্য। সিংহ লগ্নের ষষ্ঠপতি সপ্তমপতি অষ্টমে গেছে। লগ্নের অষ্টমে শনি সবসময় কিন্তু লগ্নকে পীড়া দেয়, অর্থাৎ শারীরিক সমস্যা তৈরি করে।
সিংহ লগ্নের জন্য সপ্তমপতি এবং ষষ্ঠপতি অষ্টমে যাওয়া এটা জীবনের পরিবর্তনকেও কিন্তু দেখায়। বিবাহিত জীবনে কোনো সমস্যা যেটা জীবনকে পরিবর্তন করে দেয়, দীর্ঘদিনের কোনো পার্টনারশিপ বিজনেস দেখা গেল সেখানে পরিবর্তন ঘটে গেল। অষ্টম ভাব এই পরিবর্তনটা ম্যাক্সিমামটাই খারাপ পরিবর্তন হয়, তবে পরিবর্তনের পরে যেটা হয় সেটা কিন্তু ভালো। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার দীর্ঘদিনের পার্টনারশিপ বিজনেস ভেঙে গেল, ভেঙে গিয়ে আপনি যখন নিজের একটা বিজনেস করছেন দেখা যাবে যে সেটা আপনার পক্ষে আপনার মন মানসিকতাকে ভালো করছে। অষ্টম ভাবে শনি তার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে দশম ভাবে, কাজেই কর্মের পরিবর্তন, কর্মের হানি, কর্মের জায়গায় কাজের জায়গায় কোনো ক্ষয় ক্ষতি বা লাভ এগুলো ঘটতে পারে, তবে অষ্টমে শনি ক্ষতির জায়গাটাই কিন্তু বেশি দেয়। সপ্তম দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ের ওপর অর্থাৎ ধনভাবের ওপর, সেখানেও কিন্তু একটা পরিবর্তন দেখাচ্ছে। শুধু ধনভাব নয়, আত্মীয়তার জায়গা থেকেও পরিবর্তন দেখাবে, আত্মীয় বাড়তেও পারে বা আত্মীয় হানি ঘটতেও পারে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সিংহ লগ্নের জন্য যেটা দশম দৃষ্টিতে পঞ্চম ভাবকে দেখছে। পঞ্চম ভাব সবার আগে সন্তান ভাব। দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে আপনি সন্তানের চেষ্টা করছেন, হয়তো এবারে আপনার সন্তান যোগ বা সন্তান প্রাপ্তি ঘটলো, আবার সন্তানের কোনো সমস্যাও কিন্তু আসতে পারে। এই যে শনি এক এক রাশিতে যখন সঞ্চার করে তখন আমাদের জীবনে যে বড় বড় ঘটনাগুলো, বড় বড় ইভেন্ট সেগুলোই কিন্তু ঘটায়। ছোটখাটো কোনো ঘটনা শনি সবসময় যে কোনো ঘটনার জন্য দায়ী থাকেন, কিন্তু বড় বড় ঘটনাগুলো তিনি কিন্তু যখন সঞ্চার করেন এক রাশি থেকে আর এক রাশি তখনই কিন্তু ঘটান। তৃতীয় যে লগ্নের জন্য আমি সতর্ক করব সেটা হলো তুলা লগ্ন। তুলা লগ্নের চতুর্থ এবং পঞ্চম পতি সে যাচ্ছে ষষ্ঠ ভাবে। ষষ্ঠ ভাবে গিয়ে সে কিন্তু জাতকের রোগ ঋণ রিপুর জায়গা বাড়াবে, তার নানান সমস্যা। ষষ্ঠ ভাব নানা রকম আমাদের যে ছোট ছোট দুর্বলতা, ছোট ছোট খারাপ যে জায়গাগুলো সেগুলোকে তৈরি করবে। ষষ্ঠ ভাবে যে গ্রহ থাকবে সেই গ্রহের উপর নির্ভর করছে খারাপ কোন দিকে আসে, কোন দিক থেকে আসবে। যদি মঙ্গল থাকে সেক্ষেত্রে শনি মঙ্গল যোগ ষষ্ঠভাবে আইনি সমস্যা আনতে পারে। যদি রবি থাকে পিতার সমস্যা আনতে পারে, তার হার্টের সমস্যা আনতে পারে, তার কাজের সমস্যা আনতে পারে। কেতু যদি থাকে তার ভাই বোন, তার পরিবার, তার নিজস্ব শারীরিক সমস্যা। অর্থাৎ সেখানে যে গ্রহ থাকবে সেই গ্রহের উপর নির্ভর করছে তার সমস্যা। ষষ্ঠ ভাবে থেকে তৃতীয় দৃষ্টি দিচ্ছে তার অষ্টম, অর্থাৎ কোনো রোগ তার শরীরে তৈরি হতে পারে যেটা দীর্ঘকালীন রোগ, এবং সেটা ব্লাড রিলেটেড হতে পারে, তার শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে, তার বায়ু ঘটিত কোনো রোগ হতে পারে, তার অ্যালার্জি ঘটতে পারে, এমন অ্যালার্জি যেটা দীর্ঘদিন ধরে চলবে। সপ্তম দৃষ্টি পড়ছে তার ব্যয় ভাবে, দ্বাদশ ভাবে। তুলা লগ্নের ব্যক্তিদের এই সময়টা আগামী 3টে বছর বড় কোনো ঋণ মুক্তি ঘটতে পারে, আবার তাকে ঋণ নিতেও হতে পারে, সেটা নির্ভর করছে তার গ্রহের ওপর। দ্বাদশ ভাবে দৃষ্টি দিচ্ছে তার বিদেশ যাত্রাও ঘটতে পারে এবং তার ট্যুর অ্যান্ড ট্রাভেলস বেড়ে যেতে পারে, আবার তার জীবনে বাসস্থান বা চাকরির পরিবর্তনও ঘটতে পারে। এবং দ্বাদশ ভাবে শনির দৃষ্টি সেটা আর্থিকভাবে তাকে ভীষণভাবে দুর্বলও করে দিতে পারে। দশম দৃষ্টিতে তুলা লগ্নের তৃতীয় ভাবের ওপর পড়ছে। তার ভাই বোনের কারণে তার কোনো সমস্যা তৈরি হতে পারে, তার নিজের কোনো শারীরিক সমস্যা তৈরি হতে পারে, এবং তার যোগাযোগ মাধ্যম, সে যদি কোনো নেটওয়ার্ক ব্যবসা করেন বা নেটওয়ার্কিং কোনো কাজ করেন সেখানে কিন্তু সমস্যা তৈরি হবে। আবার ভালো হতে পারে, কিন্তু সবটাই নির্ভর করছে, ভালো হয়তো কম হবে, খারাপটাই বেশি হবে, সবটাই নির্ভর করছে তার জন্মগত ছকের ওপর। তবে একটা কথা শেষে আমি বলবো, শনির মীন রাশিতে সঞ্চার প্রত্যেক রাশি লগ্নের জন্যই কিন্তু ঘটনায় পরিপূর্ণ। খারাপ ভালো শুধু মানুষের জীবনের নয়, ব্যক্তির জীবনে এবং সমাজের জন্য, রাজ্যের জন্য, দেশের জন্য নানান কিছু ঘটবে, যেটা আমরা দেখতে পারবো আগামী 3টে বছর। এটা নিয়েও আমি একটি আলাদা ভিডিও করব। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই বলবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে, যাতে আপনারা পরবর্তী
ভিডিওগুলো আপনারা পরবর্তী অনুষ্ঠানগুলো যাতে দেখতে পারেন। কিরম কি লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। নমস্কার।